আজকে দুপুরে একদম সিম্পল মেনু, কাতলা মাছের ঝোল সবজি দিয়ে আর হচ্ছে গরম গরম ভাত। কড়াইতে দেখো সর্ষের তেলটা একদম গরম হয়ে গেছে। ফার্স্টে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা একদম পাকা মাছ, বিশাল বড় মাছ ছিল, 10 কেজির মতন ওজন ছিল। তো 4 টুকরো মাছ দিয়ে সবজি দিয়ে একটু ঝোল করব আর একটু ভাত করব। আর এই এই মানে মাছের ঝোলটার মধ্যে কোনো রকম মশলা অ্যাড করব না, শুধু একটু জিরে গুঁড়ো অ্যাড করব, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টিটা দেবো শুধু একটু ব্যালেন্সের জন্য। নইলে সবজি দিচ্ছি না, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। কিন্তু এর মধ্যে গরম মশলা, ঘি কোনো কিছুই পড়বে না। একটু টমেটো আর একটুখানি ধনেপাতা লাস্টে তো বললামই অ্যাড করব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু মশলা বড়ি অ্যাড করব। বড়িটাকে একটু থেতো করে নিয়ে ভেজে নেব, কারণ অন্য কোনো মশলা তো ইউজ করব না। এই বড়ি পড়বে, ডাঁটা পড়বে, ধনেপাতা পড়বে, এগুলোই কিন্তু মাছের ঝোলে টেস্ট এনে দেবে। আর মাছটা যেহেতু পাকা মাছ, অন্যান্য বেশি মশলা দিলে না খেতে ভালো লাগে না। আর আমি মাছের ঝোলে খুব একটা রসুন, পেঁয়াজ এগুলো না দিয়ে খেতে ভালোবাসি না। ছোটবেলা থেকে মাকেও দেখতাম, আমাদের বাড়িতে রেগুলার মাছ হতো, তাতে কিন্তু পেঁয়াজ রসুন পড়তো না। তো সেই হিসাবে আমি মাছটা রান্না করছি। একটুখানি আদা দিয়েছি, যেটা না দিলেও চলতো, আর একটু কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়েছি। এর মধ্যে কিন্তু ঘি, গরম মশলা পড়বে না, তোমাদের মনে হয় বললাম। আর দেখো একটু টমেটো দিয়ে দিচ্ছি, লাস্টে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আমি সাধারণত মাংস ছাড়া অন্য কোনো রান্নায় খুব একটা শুকনো লঙ্কা ইউজ করি না, কিন্তু এখন কাঁচা লঙ্কাতেও না খুব একটা ঝাল হচ্ছে না, তার জন্য একটুখানি শুকনো লঙ্কা দিলাম, না দিলেও চলে। তো গরম জল দিয়ে দিয়েছি। এবার একটু জলটা ফুটে উঠলেই মাছটা আর বড়িটা এর মধ্যে ছেড়ে দেব। তো দেখো ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মাছ আর বড়িটা ছেড়ে দিই। তো দেখো মাছ আর বড়িটাও খুব সুন্দর ফুটে এসছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এরকম মাছের ঝোলে, তাই না?